খুবই সুন্দর একটি প্রাকৃতিক মনোরম দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি সবার ভিডিওটি ভালো লাগবে। এখন শেষ হয়ে যাচ্ছে ধান কাটার কাজ। কৃষকরা ধান কেটে নতুন ধান উৎসব পিঠার মৌসুম আয়োজন শুরু হয়ে যাবে। তো এই তো খেতে সব ধান কাটা শেষ হয়ে গেল। আর এইদিকে তো কি সুন্দর ফুলের সুবাস, ফুলটা যে কি ভালো লাগে, দেখলে মন প্রাণ সব জুড়িয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো দেখতেই পেয়েছেন আমার লক্ষ্মী মেয়েটা কি করছে। আমি এখানে গাছের কাছে এসেছি, তাই বলে আমার মেয়ে পানি নিয়ে এসেছে। সে পানি নিয়ে এসে আমাকে দিয়েছে, আমি যেন গাছে দিই। তো এত লক্ষ্মী মেয়ে বলেন কি করি। আমি কিন্তু ওকে বলিনি যে পানি নিয়ে আসো, ও কিন্তু একাই গিয়ে পানি নিয়ে আসছে। বুঝতে পেরেছে যে আমার মামাম যেখানে এসেছে তাহলে হয়তো বা পানি দেওয়া লাগবে, তো সেই জন্য কিন্তু ও পানি নিয়ে এসেছে। আর এদিকে কিন্তু ও দাঁড়িয়ে দেখতেছে। আমার কিন্তু খুবই লক্ষ্মী একটা মেয়ে। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওটা কয়েকদিন আগের ভিডিও ছিল, তো ভিডিওর ক্লিপটা আর কি এখানে দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে একটা বীজ বুনেছিলাম, তো সেইখান থেকে এই গাছগুলো হচ্ছিল, তো সেটাই আমি আর কি আপনাদের সাথে শেয়ার করছি। খুবই সুন্দর একটা ফুল গাছ এটা, আপনাদেরকে হয়তো আর আগের একটা ভিডিওতে বলেছিলাম। তো যাই হোক, এত সুন্দর মৌসুমে পিঠা কে কে খেয়েছেন সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আর হচ্ছে যাদের ঘরের মা নেই তারা হয়তো বা বুঝতে পারবেন, যেহেতু আমারও ঘরে মা নেই। তারপরেও বোনের বাসায় গিয়েছিলাম, বোন কিন্তু পিঠা খাইয়েছে, যেটা যেটা খেতে চেয়েছি সব কিন্তু খাইয়েছে। তো আমার বোনরা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। সবসময় আমাকে বলে কি খেতে মন চায়, খেয়ে যাবি, তো বানিয়ে দেবো, এরকম কিন্তু সবসময় আমাকে বলে। তো সেই দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক হ্যাপি। আর সব সময় সব বিপদে কিন্তু আমার পাশে থাকে। তো এরকম ভাগ্য হয়তো বা অনেকেরই হয় না। আলহামদুলিল্লাহ আমি সেই দিক থেকে অনেক ভাগ্যবতী। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করছি। এখানে তিনটে হচ্ছে, এটা আমরা বাদামি বলি, অনেকে জাম্বুরা বলে থাকেন। তো এই জাম্বুরা তিনটা হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে দিয়েছে, ওদের গাছের ছিল আর কি, পরে আমাকে দিয়েছে। আর এটাই হচ্ছে আজকে আমি দুপুরবেলা হচ্ছে মাখিয়ে খাচ্ছি। আর সকালে তো দেখতে পেলেন দুটো, এটা কি বলে গজা না নিমকি, যাই হোক ওটা খেয়েছি। আর এদিক দিয়ে দুপুরে হচ্ছে মানে দুপুরের আগে আর কি, তখন হচ্ছে একটু এই যে মরিচ, তারপরে হচ্ছে চিনি, যেহেতু একটু টক টক ছিল, মানে খুব বেশি না, একটু টক টক ছিল, তাই ভাবলাম যে একটু চিনি দিয়ে খাওয়া যেতে পারে। এই জন্য হচ্ছে চিনি নিয়ে এসেছি, চিনি দিয়ে হচ্ছে মাখিয়ে খাবো। আর চিনি দিয়ে মাখিয়ে খেলে পরে যে রসটা থাকে, জাম্বুরার রসটা, সেটা কিন্তু খুবই লোভনীয় এবং খুবই মজা লাগে। আর হচ্ছে যেহেতু কাঁচামরিচের ঝাল থাকে, মানে একবারে পুরাই অমৃত। তো এই যে আমার মাখানি দেখে যদি কারো লোভ লেগে থাকে তাহলে কিন্তু তার জন্য আমি দায়ী না, কারণ হচ্ছে আমি যেহেতু খাচ্ছি হয়তো বা কারো লোভ লাগতে পারে, কারণ হইতেছে এগুলো লোভ লাগারই জিনিস। কিছু কিছু ফল আছে যেগুলো দেখবেন যে খেতে মন না চাইলেও দেখবেন জিভে পানি এসে যায়, তো তার মধ্যে কিন্তু এটাও একটা জিনিস। আর বিশেষ করে
টক জাতীয় জিনিস যেগুলো, সেগুলোর মধ্যেই কিন্তু এরকম হয়। আমার কথা সত্যি কিনা এটা কিন্তু বলবেন যে আমি সত্যি কথা বলেছি কিনা। অবশ্যই আমি সত্যি কথা বলেছি। আর এদিকে তো মেয়ে খাওয়ার জন্য ঘুরঘুর করছে, তো মেয়ের জন্য হচ্ছে কিছুটা আগে আলাদা করে রেখে দিয়েছিলাম, তারপরেও সে এখান থেকেই খাবে, তার কথা এখান থেকেই খেতে হবে। তো যাই হোক, দুজনে খেয়ে দিয়ে নিলাম। আজকে কিন্তু বাসায় আমার কোনো রান্না নেই। তো দেখতেই পেয়েছেন এখানে কি, এটা কিন্তু নান ছিল, সাথে ছিল গ্রিল। তো আজকে রান্না করব না বলেছি, আজকে রান্না করব না, তার কিছু কারণ আছে। তো যাই হোক, কারণটা আপনাদেরকে বলবো একটু পরে। তো এইখানে দুইজনের জন্য গ্রিল নিয়ে এসেছে 2 প্যাকেট, আর হচ্ছে একসাথে আর কি নান নিয়ে এসেছে। এখানে সালাদ, তারপর এটা কি বলে মশলা, আর হচ্ছে মেয়োনিজ, সব কিন্তু দিয়েছে। তো আমার আর কি মেয়োনিজটা দিয়ে খেতে খুব ভালো লাগে, ওই মশলাটা দিয়ে ভালো লাগে না, বাট মেয়োনিজটা দিয়ে কিন্তু একটু মজা হয় আর খেতে পছন্দ করি। তো যাই হোক, এখন হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড খেতে বসেছি, সাথে আমার মেয়েও। আমার মেয়ে তো আর খেতে পারবে না, কিন্তু মেয়েকে হচ্ছে যে ভিতরের যে মানে ঝাল ছাড়া যে মাংসটা থাকবে সেটা কিন্তু মেয়েকে দেব। তো দুইজনে খাচ্ছি, আর এখানে পলিথিনেতেই খাওয়া শুরু করে দিছি, কারণ হচ্ছে যে পরিমাণে যদি হচ্ছে প্লেটে বা ফ্রিজে রাখতে যাই, দেখা যাবে যে আর খুঁজে পাওয়া যাবে না। তো বললাম যে এইভাবে নিয়ে আসছো কেন, একসাথেই ওই 2 প্যাকেট নিয়ে আসতে, তাহলে তো অনেক বেশি খাওয়া যেত, তো ফ্রিজে ঢেলে আর কি খাওয়া যেত। তো যাই হোক, খেয়ে শেষ করে নিলাম। আর এদিক দিয়ে এনেছিল জাম মিষ্টি, মিষ্টিটা কিন্তু অনেক বেশি সুস্বাদু, অনেক বেশি মজাদার। আমার মেয়ে কিন্তু খুবই বেশি পছন্দ করেছে, আমিও খেয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। উপরে শুকনো শুকনো আর ভিতরে হচ্ছে রসালো, খুবই মজাদার একটি মিষ্টি। মিষ্টিটা খেয়ে নিলাম, সাথে মেয়েকেও দিলাম। মিষ্টিটা কিন্তু খুবই বেশি মজাদার, উপরে হচ্ছে শুকনো বাট ভিতরে রসালো টসটসে। মিষ্টিটা কিন্তু খুবই মজাদার। এটা কিন্তু সম্ভবত জাম মিষ্টি বলে, তো আমি আর কি শিওর জানি না, আমার কাছে মনে হয়েছে যে জাম মিষ্টি বলে আর কি। তো মিষ্টিটা কিন্তু অনেক বেশি মজা লাগছে, আমি খেলাম এবং মেয়েকে দিলাম। তো যাই হোক, মিষ্টি মুখও করে নিলাম, ঝালও খেয়ে নিলাম। এখন হচ্ছে কেক খাওয়ার পালা। দেখতেই পাচ্ছেন এটা কি। তো যাই হোক, এখন কেকও খেয়ে নেব, একটু হালকা একটু কেটে নেব, খেয়ে নেব। আসলে ওইভাবে কিছুই না, সব কিছুই সারপ্রাইজ ছিল। মানে রান্নাটা শুধু আমি বলেছিলাম আমি করব না, ভালো লাগছে না এটাই, আর হচ্ছে সব কিছু কিন্তু সারপ্রাইজ ছিল। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।